মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে দেখে কিন্তু কেউ বলবে না যে তুমি এই দত্তবাড়ির কেউ নও। সেটা না আমিও মাঝে মাঝে ভুলে যাই। আসলে বাবার বন্ধুর বাড়িতে থাকতে এসে যে সবার কাছ থেকে এত ভালোবাসা পাবো সেটা তো আমিও নিজেও বুঝতে পারিনি। জাস্ট কয়েকটা দিনে এই বাড়ির প্রত্যেকে আমার খুব কাছের হয়ে গেছে, মানে নিজের লোক যে নয় সেটা মনেই হয় না। শোন বাবু, এত কাণ্ড করে কি লাভ হচ্ছে বলতে পারিস? তুই আর কত লেবার দিবি ওই মেয়ের পেছনে? আরে বাবা আমি বলছি শোন, ওর না কিছু এইভাবে মনে পড়বে না। দেখো মা, তোমরা মনে প্রাণে যে এটাই চাও সেটা আমি ভালো করে জানি। বুঝতে পারছি না, আমরা কি তো শত্রু নাকি? মানে আমরা খামোকা চাইবো কেন যে পর্ণা স্মৃতি না ফেরুক? কিন্তু দেখ ভাই, সত্যি কথাটা তো তোকে বুঝতে হবে, আর তুই মন খারাপ করবি, কষ্ট পাবি, এই জন্যই তো মেজো কাকি কথাটা বলছে। থাক ভদ্দা, আমার ভালো তোদের ভাবতে হবে না। শোনো, একটা কথা ভালো করে জেনে রাখ, পর্ণা সুস্থ হবেই। ও সব মনে পড়বে, সব মনে পড়বে। হ্যাঁ, আর এটা না আমার দৃঢ় বিশ্বাস। কিছু বলার নেই। মামি, মামি খাবার রেডি, আপনি চলুন। আচ্ছা পর্ণা, তুমিও চলো না, চলো খেতে খেতে বরং আমরা জমিয়ে গল্প করি। আমি গল্প করতে পারলে তো আমারও খুবই ভালো লাগতো, কিন্তু আমার না দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি অফিসে দৌড়তে হবে, না হলেই বকুনি খাবো। মানে আমাকে যখন চেনেন, আমার বসকেও নিশ্চয়ই চিনবেন, অভিমন্যু সেন। উনি না ভীষণ পাংচুয়াল মানুষ, তো এক্ষুনি অফিসে বেরোতে হবে। আমি ফিরে আসি, তারপরে গল্প হবে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ পর্ণা, বলছি এখন বৃষ্টি বাদলার দিন রেনকোটটা নিয়ে নেবেন, বুঝলেন? হুটপাট বৃষ্টি পড়লে আবার ছাতা নিয়ে বাইকের পেছনে বসতে পারবেন না। হ্যাঁ। সৃজন বুঝি রোজই তোমায় অফিসে দিতে যায়? শুধু দিতে না তো, আনতেও যায়। সর্বক্ষণ উনারই পিছনে পড়ে থাকবে। বেশ করি, আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত তোমায় দেবো নাকি? হ্যাঁ, এই বেশিবার বেরো না, ঠিক আছে? ওই স্প্রেটা মনে আছে তো, নিয়ে আসবো। আসলে হয়েছে কি, সৃজন পর্ণার সব বিষয় খেয়াল রাখে, আর পর্ণাও সৃজনকে খুব ভরসা করে। সেই তো, আমি যা বুঝছি মনে হয় সৃজনের সঙ্গে তোমার খুব জমেছে, তাই তো পর্ণা? মানে সৃজন না আমার ভীষণ ভালো বন্ধু। আর শুধু সৃজন কেন, এবারের প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, আমার তো মনে হয় নিশ্চয়ই আমার আগের জন্মের সাথে এনারদের কোনো একটা যোগাযোগ আছে। না হলে কি কারোর বাড়িতে একদিনের জন্য থাকতে এসে এরকম ভালো সম্পর্ক হয় কখনো? আসলে কি জানো পর্ণা, সবটাই আত্মার টান। হ্যাঁ, সেটাই হয়তো হবে। এনারা সবাই আমার আত্মীয় হয়ে গেছেন। যাকে আমি যাই গিয়ে রেডি হয়ে নিই, আপনারা খাওয়া দাওয়া করুন। আচ্ছা এসো। কি বুঝলেন ডক্টর বোস, পর্ণার কিছু মনে পড়ছে? মানে পর্ণা ঠিক হয়ে যাবে তো? কি হলো, সবাই এভাবে চুপ করে গেল কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।